হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হয়ে কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে, যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা। লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব তো সব জায়গায় ফিট।
নিয়েছেন হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন স্যার? দেখুন, পার্টি সর্বোপরি আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরে তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত হবে। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। इतना बड़ा যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব তো সব জায়গায় ফিট।
নিয়েছেন, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন স্যার? দেখুন, পার্টি সর্বোপরি আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित हो। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গায় ফিট। খালি গাড়ি হলেও কাজে লাগলো।
আমরা গড়ে তুলতে পারবো এবং ভালো হবে। অনেক বেশি হঠাৎ করে ইলেকশনের প্রাক মুহূর্তেই কেন? নিশ্চয়ই না, এটা ভারাক্রান্ত হওয়ার কিছু না। খুশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকার না, সরানোর জন্য খুশি না। দল যখন যে সিদ্ধান্তটা নেয় সেটাকে ভালো মনে হয়। কিন্তু আপনার দেখুন, মনে হয় আমাদের না? মুখ্যমন্ত্রী, আমাদের যিনি বিপ্লব কুমার দেবজি থেকে অনেক কিছু শেখার আছে না। আজকে ওনার থেকে অনেক কিছু শিখলাম, দেখলাম খুব কত সুন্দরভাবে উনি এই সিদ্ধান্তটা। যদি উনি সুন্দরভাবে কাজ করেই থাকেন তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্তটা ইলেকশনের প্রাক মুহূর্তে কেন? সংগঠনের হয়তো ওনার আরো বেশি প্রয়োজন, সেটা সময়ে বলবে সংগঠন। কারণ ওনার সুদক্ষ নেতৃত্বে কিন্তু আমরা 2018 নির্বাচনে লড়াই করেছিলাম এবং বিপুল ভাবে আমরা কিন্তু ভারতীয় আপনার মনে জনতা হয় না পার্টির সরকার- স্টেট কিন্তু আপনার মনে এক্সিকিউটিভ হয় না কি এই বিষয়ে যে- কিছুই জানে না? স্টেট এক্সিকিউটিভ কিছু না, সেটা নিশ্চিতভাবে এটা আমাদের প্রদেশ সভাপতি বলতে পারবেন। আমরা তো একটু নিচে আছি, প্রদেশ সভাপতি বলতে পারবেন। দেখুন, আমি একটা কথা বলবো, যা হয়েছে দল সর্বোপরি সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এবং দলের সেই সিদ্ধান্তকে আমরা টপ টু বটম আমরা মানেননি। কিন্তু আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় কিছুক্ষণ আগে যে নির্বাচনের মধ্যে কতটা চাপ তো ফেলবে? দেখুন, এটা স্বাভাবিক। হয়তো কেউ ব্যক্তিগতভাবে একটু কষ্ট পেতেই পারে, হয়তো উনি কষ্ট পেয়েছেন, সেটাই অন্য কিছু না। হয়তো ওনার একটু কষ্ট পেয়েছেন, একটু বই প্রকাশ হয়েছে, সেটা অন্য কিছু না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা রাজ্য স্তরের নেতৃত্ব তারা কি আগাম এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন? না, দেখুন, আভাসের কিছু নেই, আমাদের আভাস পাওয়ারও কিছু নেই। দল যখন যেটা সিদ্ধান্ত নেয়, আগামী দিন হয়তো এরকম হতে পারে আমিও থাকবো এই জায়গায়, তখন ওটাকেও মান্যতা দিতে হবে। দল ভালোর জন্য, দলকে শক্তিশালী করার জন্য, সরকারের ভালোর জন্য দল অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু আপনার মনে হয় না যে 23 নির্বাচনে খানিকটা হলেও প্রভাব ফেলবে এটা? না, প্রভাব ভালো ফেলবে সেটা মনে হচ্ছে, ভালোই হবে। কারণ বললাম না বারবার, দেখুন ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা মিডিয়া থেকে তো অনেক সময় বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে। 1 মিনিট, বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে। অনেকে পেছন থেকে ছুরি মেরেছিল ক্রস ভোটিং করার জন্য। হয়েছে কি কোনো cross voting? কোনো ক্রস ভোটিং হয়নি। সেটা হুইপ ছিল। হুইপ ছিল। এটা আমি বলছি দলীয় সিদ্ধান্ত। আমি তো আবারও বলছি, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মানতে হবে। অনেক বিধায়ক রাজ্যের বাইরেও আছেন, যারা ত্রিপুরাতে আছেন এখানে প্রায় 27 রাজ্যের বাইরে রয়েছেন অনেকে গ্রামীণ এলাকা থেকে পৌঁছতে পারেন। সবদিকে উন্নয়নের জ্বর বইছে, কিন্তু এখন এই পর্যায়ে মুখ্যমন্ত্রী চেঞ্জ করার মানে মেইন উদ্দেশ্যটা কি? তো সেটাই বলবো, তার কারণ কি, প্রস এন্ড কন, সেই জিনিসগুলো তো এখন আমরা চর্চায় বসিনি। নেতৃত্বরা এসছেন,
দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত, সেটাকে ভেন্টিলেট করা হয়। আমিও তাদের মতো আমিও একজন দলীয় কর্মী, প্লিজ আপনি বলুন কি বলছেন। আমি তো দিয়ে রাখছি দল কখন কি সিদ্ধান্ত হবে নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলে নেবে, সেটা দলের সিদ্ধান্ত। যারা আপনারা দলে রয়েছেন তারা মেনে নিয়েছেন ব্যাপারটা। দেখুন, আমি আবার বলেছি, ডোন্ট ইনভাইট এনি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দল আমরা করি, দলের সিদ্ধান্ত অনেক সময় অনেক সিদ্ধান্ত চলে আসে যেগুলো আমাদের মানছে। এখানে ব্যক্তিগত মতামত সেখানে স্থান পায় না, যখন দলীয় সামগ্রিক সিদ্ধান্ত, যখন ইমপ্লিমেন্টেশন। তো নেতৃত্বরা এসেছেন, কথা বলার পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কি সিদ্ধান্ত যে মানে কাজ করেছে আমাদের। কেন্দ্রীয় নেতৃত্ব তো খুব প্রশংসা করছিলেন বিপ্লব কুমার দেব, নিশ্চয়ই এখনো করছেন। নিশ্চয়ই বিপ্লববাবুকে অন্য কোনো দায়িত্ব দেবেন, বড় দায়িত্ব নিয়ে যাবেন, বা বিপ্লববাবুকে সাংগঠনিক কোনো দায়িত্ব দিতে পারেন, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা। আপনাদের আজকের মুখ্যমন্ত্রী পরিবর্তন থেকে 93-তে যে ঘটনাটা ঘটেছিল, অনেকে কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন, 93, 88 সেটা পাস্ট ইজ ডেড। 93 আর আসবে না ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না পেছনের দরজা দিয়ে। এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকারকে। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা। আপনাদের আজকের মুখ্যমন্ত্রী পরিবর্তন থেকে 93-তে যে ঘটনাটা ঘটেছিল, অনেকে কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন, 93, 88 সেটা পাস্ট ইজ ডেড। 93 আর আসবে না ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না পেছনের দরজা দিয়ে। এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকার। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার। বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন দেবের যে জনপ্রিয়তা, সেইটা নিরিখে আপনার কি মনে হয় যে একটা বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ? আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সভাপতি হিসাবে আমাদের কেমিস্ট্রি এত স্ট্রং ছিল, এই বন্ডেজ সারা জীবন থাকবে। এবং আপনারা দেখবেন কিভাবে আমরা কাজ করছি সবাই মিলে, ওনার নেতৃত্বে আমরা নিশ্চয়ই কাজ করছি। স্যার, আপনার প্রতিক্রিয়া। মানিক শাহ মহোদয়কে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। উনি একজন ভালো ব্যক্তি এবং সাধু মানুষ, তার জন্য পার্টি ওনাকে সভাপতি বানিয়েছিল এবং সভাপতিকে নাতে উনি ভরপুর কাজ করেছেন। লোকাল বডি ইলেকশন হয়েছে, ওনার নেতৃত্বে আপনি দেখেছেন সমস্ত সব কটা সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। আর আজকে যে নতুন দায়িত্ব নিতে চলছেন না, বিধায়ক দলের নেতা চুনেছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি আশা করি যেই কাজগুলো আমি শুরু করেছি মানিকবাবু, সেগুলোকে আরও ত্বরান্বিত করবে। পার্টি এবং সরকার দুয়োকে শক্তিশালী করার এখন ওনার কাছে দায়িত্ব। আর আমাকে যা যা করতে হবে, সংগঠনের দিকে যা যা করতে হবে, সরকারও যেটা করতে হবে, আমি মানিকবাবুর সঙ্গে সবসময় থাকবো। গোটা রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা already register submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন?
ক্ষোভের না, আমরা ক্ষোভ কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা খুশি থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে। রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক স্যারের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? ক্ষোভের না, আমরা ক্ষোভ কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা খুশি থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে। খালি গাড়ি হলেও কাজে লাগলো। একটু
আমরা গড়ে তুলতে পারবো এবং ভালো হবে। অনেক কিছু হঠাৎ করে ইলেকশনের প্রাক মুহূর্তেই কেন? নিশ্চয়ই না, এটা ভারাক্রান্ত হওয়ার কিছু না। খুশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরানো না, সরানোর জন্য খুশি না। দল যখন যে সিদ্ধান্তটা নেয় সেটাকে ভালো মনে হয়। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি বিপ্লব কুমার দেবজি থেকে অনেক কিছু শেখার আছে না। আজকে ওনার থেকে অনেক কিছু শিখলাম, দেখলাম খুব কত সুন্দরভাবে উনি এই সিদ্ধান্তটা। যদি উনি সুন্দরভাবে কাজ করেই থাকেন তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্তটা ইলেকশনের প্রাক মুহূর্তে কেন? সংগঠনের হয়তো ওনার আরো বেশি প্রয়োজন, সেটা সময়ে বলবে সংগঠন। কারণ ওনার সুদক্ষ নেতৃত্বে কিন্তু আমরা 2018 নির্বাচনে লড়াই করেছিলাম এবং বিপুল ভাবে আমরা ভারতীয় জনতা পার্টি স্টেট এক্সিকিউটিভ কি এই বিষয়ে কিছুই জানে না? স্টেট এক্সিকিউটিভ কিছু না, সেটা নিশ্চিতভাবে এটা আমাদের প্রদেশ সভাপতি বলতে পারবেন। আমরা তো একটু নিচে আছি, প্রদেশ সভাপতি বলতে পারবেন। দেখুন আমি একটা কথা বলবো, যা হয়েছে দল সর্বোপরি সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এবং দলের সেই সিদ্ধান্তকে আমরা টপ টু বটম আমরা। কিন্তু আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় নির্বাচনের মধ্যে কতটা চাপে তো কথা ফেলবে? দেখুন এটা স্বাভাবিক, হয়তো কেউ ব্যক্তিগতভাবে একটু কষ্ট পেতেই পারে, হয়তো উনি কষ্ট পেয়েছেন, সেটাই অন্য কিছু না। হয়তো ওনারা একটু কষ্ট পেয়েছেন, একটু বহিঃপ্রকাশ হয়েছে, সেটা অন্য কিছু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা রাজ্য স্তরের নেতৃত্ব, তারা কি আগাম এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন? না দেখুন, আভাসের কিছু নেই, আমাদের আভাস পাওয়ারও কিছু নেই। দল যখন যেটা সিদ্ধান্ত নেয়, আগামী দিন হয়তো এরকম হতে পারে আমিও থাকবো এই জায়গায়, তখন ওটাকেও মান্যতা দিতে হবে। দল ভালোর জন্য, দলকে শক্তিশালী করার জন্য, সরকারের ভালোর জন্য দল অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু আপনার মনে হয় না যে 23 নির্বাচনে খানিকটা হলেও প্রভাব ফেলবে এটা? প্রভাব ভালো ফেলবে, সেটা মনে হচ্ছে ভালোই হবে। কারণ বললাম না বারবার, দেখুন ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা। মিডিয়া থেকে তো অনেক সময় বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে, বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে। অনেকে পেছন থেকে ছুরি মেরেছিল ক্রস ভোটিং করার জন্য। হয়েছে কি কোনো ক্রস ভোটিং হয়নি, সেটা হুইপ ছিল। এটা আমি বলছি দলীয় সিদ্ধান্ত। আমি তো আবারও বলছি, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মানতে হবে। অনেক বিধায়ক রাজ্যের বাইরেও আছেন, যারা ত্রিপুরাতে আছেন এখানে প্রায় 27 রাজ্যের বাইরে রয়েছেন। অনেকে গ্রামীণ এলাকা থেকে পৌঁছতে পারেন। সবদিকে উন্নয়নের জ্বর বইছে, কিন্তু এখন এই পর্যায়ে মুখ্যমন্ত্রী চেঞ্জ করার মানে মেইন উদ্দেশ্যটা কি? তো সেটাই বলবো, তার কারণ কি, প্রস এন্ড কন, সেই জিনিসগুলো তো এখন আমরা চর্চায় বসিনি। নেতৃত্বরা এসছেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত, সেটাকে ভেন্টিলেট করা হয়। আমিও তাদের মতো একজন দলীয় কর্মী, প্লিজ আপনি বলুন কি বলছেন। আমি তো দিয়ে রাখছি। দল কখন কি সিদ্ধান্ত হবে নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলে নেবে, সেটা দলের সিদ্ধান্ত। দেখুন আমি আবার বলেছি, ডোন্ট ইনভাইট এনি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দল আমরা করি, দলের সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত চলে আসে যেগুলো আমাদের মানছে। এখানে ব্যক্তিগত মতামত সেখানে স্থান পায় না, যখন দলীয় সামগ্রিক সিদ্ধান্ত যখন ইমপ্লিমেন্টেশন। তো নেতৃত্বরা এসছেন, কথা বলার পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কি সিদ্ধান্ত যে মানে কাজ করেছে আমাদের। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো খুব প্রশংসা করছিলেন বিপ্লব কুমার দেব, নিশ্চয়ই এখনো করছেন। নিশ্চয়ই বিপ্লববাবুকে অন্য কোনো দায়িত্ব দেবেন, বড় দায়িত্ব নিয়ে যাবেন, বা বিপ্লববাবুকে সাংগঠনিক কোনো দায়িত্ব দিতে পারেন, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা। আপনাদের বিরোধীরা যারা রয়েছে, তারা কিন্তু 88 থেকে 93-তে যে ঘটনাটা ঘটেছিল, অনেকে কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড।
93 আর আসবে না। ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না পেছনের দরজা দিয়ে। এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকারকে। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার যেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে। এটা রণকৌশলের একটা আপনাদের বিরোধীরা যারা রয়েছে, তারা কিন্তু 88 থেকে 93-তে যে ঘটনাটা ঘটেছিল, অনেকেই কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড। 93 আর আসবে না ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না পেছনের দরজা দিয়ে। এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকার। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন দেবের যে জনপ্রিয়তা, সেইটা নিরিখে আপনার কি মনে হয় যে একটা বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ? আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সভাপতি হিসাবে আমাদের কেমিস্ট্রি এত স্ট্রং ছিল, এই বন্ডেজ সারা জীবন থাকবে। এবং আপনারা দেখবেন কিভাবে আমরা কাজ করছি সবাই মিলে, ওনার নেতৃত্বে আমরা নিশ্চয়ই কাজ করব। স্যার আপনার প্রতিক্রিয়া। অমিত শাহ মহোদয়কে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই। উনি একজন ভালো ব্যক্তি এবং সাধু মানুষ, তার জন্য পার্টি ওনাকে সভাপতি বানিয়েছিল এবং সভাপতিকে নাতে উনি ভরপুর কাজ করেছেন। লোকাল বডি ইলেকশন হয়েছে, ওনার নেতৃত্বে আপনি দেখেছেন সমস্ত সব কটা সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। আর আজকে যে নতুন দায়িত্ব নিতে চলছেন না, বিধায়ক দলের নেতা চুনেছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি আশা করি যেই কাজগুলো আমি শুরু করেছি মানিকবাবু সেগুলোকে আরও ত্বরান্বিত করবে। পার্টি এবং সরকার দুয়োকে শক্তিশালী করার এখন ওনার কাছে দায়িত্ব। আর আমাকে যা যা করতে হবে, সংগঠনের দিকে যা যা করতে হবে, সরকারও যেটা করতে হবে, আমি মানিকবাবুর সঙ্গে সবসময় থাকবো। রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? ক্ষোভের আমরা ক্ষোভ কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা খুশি থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে। রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা Already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? ক্ষোভের আমরা ক্ষোভ কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা খুশি থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে।
বিজেপি এমএলএ রংনি ককচা পান্ডা পাইমানি ইয়াগুলো পাইথক ডক্টর মানিক সাহানো খ্লাইজাকা হাস্তেনি কেতাল সিএম হাস্তেনি কেতাল মন্ত্রী অক্রানো খুমিয়াফারি লামজাক সগৈনা হারকা কেচাম মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব আবা হাইকেনো কেতাল সিএম নরিশা কান্ডওই লামজাক সগৈনা হারকা হাক্তর বিজেপিনি জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র यादव हाक्टरनि मन्त्री प्रतिमा बुमिकते बीजेपी सेन्ट्रल कमिटिनि सेक्रेटारि बिनुक तावदे आकर्षण बीजेपीनि जत एमएलए रक डक्टर मानिक साहाना हास्तेनि मन्त्री अक्रा ख्लाइमानि खाफुरजाक मुक्तु बुमानि यागुल चा सालहर मन्त्री सभा स्नामनानि सानमुक्ति सानानि बागै राजभवनाव थाङै हास्ते फानिथानि रिसलिउसन याफारि रेखा डक्टर मानिक साहा आजराव बिनि लगिव तंखा कचा मन्त्री अक्रा बिप्लव कुमार देव मन्त्री प्रतिमा बुमिक हास्ते बीजेपीनि प्रभारी बिनुद सनकर आकर्षण कक्टमा थुंनाय रकबाय कक सानानि थाङै हास्तेनि कचा मन्त्री अक्रा बिप्लव कुमार देव साका बदलनि तैदुल थानि डक्टर मानिक साहा खालगै सामुंख्लाइमानि हाइकेन हास्तेनि मन्त्री अक्रा अंगै लुकुरंनि सामुंथाय मानथायनो सुफुंगै रेनाय डक्टर मानिक साहा हनै आदरणीय डॉक्टर मानिक शाह महोदय के আমরা অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। উনি সংগঠনে যেভাবে কাজ করছেন এজ এ স্টেট প্রেসিডেন্ট के नाते और ঠিক সরকার পরিচালনা সুদক্ষতার সঙ্গে উনি রাজ্যবাসীর সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন, এটা আমাদের সবার পূর্ণ বিশ্বাস রয়েছে। ওনার বিগত দিনের কাজকর্মগুলো তা প্রমাণিত করে আমাদের সমস্ত এমএলএরা একজোটে মানিকবাবুর প্রস্তাব যখন আমি করি সবাই সহমত পোষণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টি পার্টি উইথ ডিফারেন্সেস ও সেটা সেইভাবেই আজকে প্রমাণিত হয়েছে। এবং আমি আবারও ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেই কাজগুলো আমি শুরু করেছি সেগুলোকে কম সময়ের মধ্যে কিভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্কিমগুলো রয়েছে রাজ্য সরকার স্কিমগুলো রয়েছে এটাই ওনার মূল দায়িত্ব হবে আর উনি এদের সাথে কাজ করতে সক্ষম হবে। স্যার, যদি প্রত্যেকে সহমত পোষণ করে থাকে তবে এই সিদ্ধান্ত গৃহীত হবার পরে কেন বাকবিতণ্ডা এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? দেখুন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয় পার্টি সর্বোপরি, এক দুইজনের ব্যক্তিগত মত থাকতে ব্যক্তিগত মতের সেখানে জায়গা নেই, জায়গা পার্টি, যেটা বললাম বিজেপি পার্টি উইথ ডিফারেন্সেস। তো সেই জায়গাতে পার্টি সর্বোপরি, সংগঠন সর্বোপরি, বিপ্লব দেব আছে, সংগঠন আছে বলে, তো সংগঠন সর্বোপরি ইক্কা দুক্কা এই ধরনের নিজের বিষয় রাখতেই পারে। তো সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন তাকে কিভাবে সংযত করতে হয়, কিভাবে কাজ করতে আমরা জানি। নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে? নতুন মন্ত্রিসভা কালকে শপথ নেবে, কাল 11:30 বাজে, কাল 11:30 নাগাদ এখানেই হবে এবং তার তৈরি সরকারের তরফ থেকে। মন্ত্রিসভায় কি নতুন পরিবর্তন আছে কি? ও তো কালকে দেখবেন। দেশের নির্বাচনের আগে যে আজকে সিদ্ধান্তটা হলো সেটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? তো 23-এর নির্বাচনকে সামনে রেখা যখন আমি সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি, তো 18তে যখন সরকার এসছে তো 23-ও সরকার আসবে। কার্যকর্তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? কার্যকর্তার প্রতি আমার এটাই বার্তা থাকবে, পুরো ঊর্জার সঙ্গে নামো। যেভাবে আমি 15-16 থেকে প্রদেশ সভাপতিকে নাতে কাজ করা শুরু করেছিলাম, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে একদম প্রদেশ স্তর পর্যন্ত, এবার সমস্ত কার্যকর্তাদের সঙ্গে যাব, চষে বেড়াবো এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে নিয়ে এবং পুরো সংগঠন, কেন্দ্র এবং রাজ্য সংগঠন, যেভাবে অমিত ভাই শাহের নেতৃত্বে আমরা 2018-তে এই ঐতিহাসিক জিত হাসিল করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নাড্ডাজির নেতৃত্বে আমরা নিশ্চিত এর চাইতে অনেক বেশি সিট নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার। 2023-এর নির্বাচনের আগে এই আমার কাছে আমার বড় বিষয় হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। তো সংগঠন থাকলে আমি কোনো গ্যাজেটেড অফিসার নই, বিউরোক্রেট নেই। সংগঠন থাকলেই সরকার থাকবে, সরকার থাকলে বিপ্লব থাকবে এমন নয়। সরকার বানানোর জন্য অর্গানাইজেশন চাই,
তো সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে আমার প্রয়োগ যদি সংগঠনে ভালো হয়, তার জন্য সরকার তৈরি হয়, তো সেটাই করা উচিত, আর পার্টি সেটা নির্ণয় করে। তো হঠাৎ করে কেন মন্ত্রিসভার পরিবর্তন করা হলো বা আপনি পদত্যাগ করলেন? বিজেপিতে যখন হয় এমনভাবেই হয়, অন্য দলের মধ্যে ঢাকঢোল পিটা হয়, সব কিছু জানা হয়। বিজেপিতে দেখবেন যখনই কোনো সিদ্ধান্ত হয় ও সার্বিকভাবে নির্ণয় হয়, আর এভাবেই হয়, এটা নতুন হয়। কেন্দ্রীয় নেতৃত্ব আপনার উপর আস্থা রাখতে পারছিলেন না, এই বিষয়টা কি কোথাও রয়েছে যার জন্য এই নির্দেশটা? কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা কি আপনার উপর ছিল না, বা আপনি অনেকটাই ভাবুক হয়ে পড়েছিলেন? দেখুন, ভাবুক তো ভাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা পারিবারিক লোক, ফ্যামিলিয়ার, আমরা কমিউনিস্ট পার্টির মতো মেকানিক্যাল নয়। তো স্বাভাবিকভাবে আমি যেই জায়গাটাতে কাজ করি, সেই জায়গাটা, সেই কাজটার জন্য মায়া মমতা থাকে প্রত্যেকে। যদি আমি বলি যে না এটা মিথ্যে, এটা হয় না, তাহলে আমি লগনসে কাজ করি, লগনসে কাজ করেছি, সেটা প্রমাণিত করে। আমরা ভারতীয় ভাই, ইমোশনাল তো হবই, এর মধ্যে নতুন কিছু তো নেই। পরবর্তীতে আপনাকে আমরা কোন পদে দেখবো স্যার? পরবর্তীতে আপনাকে কোন পদে দেখবো? পরবর্তী সময়ে কি পদে দেখবে আর কি পদে কাজ করব, সেটা আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী অমিত জেপি নাড্ডাজি তয় করবেন। নতুন মন্ত্রিসভা কতজন সদস্যের হবে? আপনি কি বিজেপি রাজ্য সভাপতি পদে ফিরে যাবেন কোনোভাবে? নেই, সেই দায়িত্ব কি হবে সংগঠন তয় করবে, আমি তয় করতে পারি না। ভারতীয় জনতা পার্টিতে সর্বোপরি রাষ্ট্রীয় অধ্যক্ষ তয় করবেন, আর অর্গানাইজেশনের মধ্যে যেটা সঠিক সেটাই করবেন। স্যার, যখন আপনার সঙ্গে সুদীপ রায় বর্মনের অনেকটা বেশি ইনফাইটিং চলছিল, তখন আপনি এই সিদ্ধান্তটা নিলেন না, কিন্তু আজকে এই মুহূর্তে যখন আপনি অনেকটাই স্টেবল, আপনার সরকার অনেকটা স্টেবল ছিল, তো স্টেবল বলে তো সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠনে কাজ করতে হবে। আনস্টেবল ছাড়বো তো কে রাখবে? আপনিই তো বলছেন এখন স্টেবল হয়ে গেছে। স্টেবল হওয়াতে, এখন স্টেবল যখন হয়ে গেছে, বিপ্লব দেবে ফিল্ডে দরকার আছে। স্টেবল না থাকলে আমি বসতাম। কোনো বিধায়ক চোখের জল ফেলছেন আপনার জন্য, কোনো বিধায়ক বিদ্রোহ করছেন, সাধারণ কার্যকর্তারা এটা কিভাবে নেবে, কি বলবেন? ইমোশন আমাকে ভালোবাসে, সংগঠনে কাজ করি, আমার সঙ্গে কাজ করে, ইমোশনস তো আসবেই। আমি তো ইমোশনাল হই, তার জন্য আমাকে কার্যকর্তা আমাকে ভালোবাসে, কার্যকর্তারা চায় যে নেই ওই দৃষ্টিতে থাকুক, আলাদা আলাদা দৃষ্টি থাকে। স্যার, মুখ্যমন্ত্রী পরিবর্তনে কোনো 2047 মিশনের কোনো ধরনের পরিবর্তন হবে কি? Phiaba Dr. Manik Saha MLA ni bagai Montri Okra angai barja naharmani yagulok khajak jorani bisingo jeba kaisa ajok thaya batai keplai engnani nangnai aba hai tongkhora rajakhar aguli kaini bukcha ajok thaini bisingo jeba kaisa ajok thaya batainai Dr. Manik Saha aba haino nukjakha paithako strai strai mangpli হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি।
এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব তো সব জায়গায় ফিট। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য।
তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব তো সব জায়গায় ফিট। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে, সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য
আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। इतना बड़ा খালি গাড়ি হলেও কাজে লাগলো পরে কাজে লাগলো এই চল Sir,
হঠাৎ করে ইলেকশনের প্রাক মুহূর্তেই কেন? নিশ্চয়ই না, এটা ভারাক্রান্ত হওয়ার কিছু না। খুশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরানো না, সরানোর জন্য খুশি না। দল যখন যে সিদ্ধান্তটা নেয় সেটাকে ভালো মনে হয়। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি বিপ্লব কুমার দেবজি থেকে অনেক কিছু শেখার আছে না। আজকে ওনার থেকে অনেক কিছু শিখলাম, দেখলাম খুব কত সুন্দরভাবে উনি এই সিদ্ধান্তটা। যদি উনি সুন্দরভাবে কাজ করেই থাকেন তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্তটা ইলেকশনের প্রাক মুহূর্তে কেন? সংগঠনের হয়তো ওনার আরো বেশি প্রয়োজন, সেটা সময়ে বলবে সংগঠন। কারণ ওনার সুদক্ষ নেতৃত্বে কিন্তু আমরা 2018 নির্বাচনে লড়াই করেছিলাম এবং বিপুল ভাবে আমরা না, সেটা নিশ্চিতভাবে এটা আমাদের প্রদেশ সভাপতি বলতে পারবেন। আমরা তো একটু নিচে আছি, প্রদেশ সভাপতি বলতে পারবেন। দেখুন আমি একটা কথা বলবো, যা হয়েছে দল সর্বোপরি সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এবং দলের সেই সিদ্ধান্তকে আমরা টপ টু বটম আমরা। কিন্তু আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় নির্বাচনের মধ্যে কতটা হয়তো কথা ফেলবে? দেখুন এটা স্বাভাবিক, হয়তো কেউ ব্যক্তিগতভাবে একটু কষ্ট পেতেই পারে, হয়তো উনি কষ্ট পেয়েছেন, সেটাই অন্য কিছু না। হয়তো ওনারা একটু কষ্ট পেয়েছেন, একটু বহিঃপ্রকাশ হয়েছে, সেটা অন্য কিছু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা রাজ্য স্তরের নেতৃত্ব, তারা কি আগাম এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন? না দেখুন, আভাসের কিছু নেই, আমাদের আভাস পাওয়ারও কিছু নেই। দল যখন যেটা সিদ্ধান্ত নেয়, আগামী দিন হয়তো এরকম হতে পারে আমিও থাকবো এই জায়গায়, তখন ওটাকেও মান্যতা দিতে হবে। দল ভালোর জন্য, দলকে শক্তিশালী করার জন্য, সরকারের ভালোর জন্য দল অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু আপনার মনে হয় না যে 23 নির্বাচনে খানিকটা হলেও প্রভাব ফেলবে এটা? প্রভাব ভালো ফেলবে, সেটা মনে হচ্ছে ভালোই হবে। কারণ বললাম না বারবার, দেখুন ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা মিডিয়া থেকে তো অনেক সময় বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে, বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে। অনেকে পেছন থেকে ছুরি মেরেছিল ক্রস ভোটিং করার জন্য। হয়েছে কি কোনো ক্রস ভোটিং হয়নি, সেটা হুইপ ছিল। এটা আমি বলছি দলীয় সিদ্ধান্ত। আমি তো আবারও বলছি, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মানতে হবে। অনেক বিধায়ক রাজ্যের বাইরেও আছেন, যারা ত্রিপুরাতে আছেন এখানে প্রায় 27 রাজ্যের বাইরে রয়েছেন, অনেকে গ্রামীণ এলাকা থেকে পৌঁছতে পারেন। সবদিকে উন্নয়নের জ্বর বইছে, কিন্তু এখন এই পর্যায়ে মুখ্যমন্ত্রী চেঞ্জ করার মানে মেইন উদ্দেশ্যটা কি? তো সেটাই বলবো, তার কারণ কি, প্রস এন্ড কন, সেই জিনিসগুলো তো এখন আমরা চর্চায় বসিনি। নেতৃত্বরা এসছেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত, সেটাকে ভেন্টিলেট করা হয়। আমিও তাদের মতো একজন দলীয় কর্মী, প্লিজ আপনি বলুন কি বলছেন। আমি তো দিয়ে রাখছি। দল কখন কি সিদ্ধান্ত হবে নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলে নেবে, সেটা দলের সিদ্ধান্ত। দেখুন আমি আবার বলেছি, ডোন্ট ইনভাইট এনি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দল আমরা করি, দলের সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত চলে আসে যেগুলো আমাদের মানছে। এখানে ব্যক্তিগত মতামত
সেখানে স্থান পায় না, যখন দলীয় সামগ্রিক সিদ্ধান্ত যখন ইমপ্লিমেন্টেশন। তো নেতৃত্বরা এসেছেন, কথা বলার পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কি সিদ্ধান্ত যে মানে কাজ করেছে আমাদের। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো খুব প্রশংসা করছিলেন বিপ্লব কুমার দেব। নিশ্চয়ই এখনো করছেন, নিশ্চয়ই বিপ্লববাবুকে অন্য কোনো দায়িত্ব দেবেন, বড় দায়িত্ব নিয়ে যাবেন, বা বিপ্লববাবুকে সাংগঠনিক কোনো দায়িত্ব দিতে পারেন, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা। আপনাদের বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু 88 থেকে 93 যে ঘটনাটা ঘটেছিল, অনেকেই কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড। 93 আর আসবে না। ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না। পেছনের দরজা দিয়ে, এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকারকে। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা। আপনাদের বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু 88 থেকে 93 যে ঘটনাটা ঘটেছিল, অনেকেই কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড। 93 আর আসবে না। ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না। পেছনের দরজা দিয়ে, এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকারকে। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার। বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন দেবের যে জনপ্রিয়তা, সেইটা নিরিখে আপনার কি মনে হয় যে একটা বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ? আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সভাপতি হিসাবে আমাদের কেমিস্ট্রি এত স্ট্রং ছিল, এই বন্ডেজ সারা জীবন থাকবে। এবং আপনারা দেখবেন কিভাবে আমরা কাজ করছি সবাই মিলে, ওনার নেতৃত্বে আমরা নিশ্চয়ই কাজ করব। স্যার আপনার প্রতিক্রিয়া। অমিত শাহ মহোদয়কে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। উনি একজন ভালো ব্যক্তি এবং সাধু মানুষ, তার জন্য পার্টি ওনাকে সভাপতি বানিয়েছিল এবং সভাপতিকে নাতে উনি ভরপুর কাজ করেছেন। লোকাল বডি ইলেকশন হয়েছে, ওনার নেতৃত্বে আপনি দেখেছেন সমস্ত সব কটা সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। আর আজকে যে নতুন দায়িত্ব নিতে চলছেন না, বিধায়ক দলের নেতা চুনেছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি আশা করি যেই কাজগুলো আমি শুরু করেছি মানিকবাবু, সেগুলোকে আরও ত্বরান্বিত করবে। পার্টি এবং সরকার দুয়োকে শক্তিশালী করার এখন ওনার কাছে দায়িত্ব। আর আমাকে যা যা করতে হবে, সংগঠনের দিকে যা যা করতে হবে, সরকারও যেটা করতে হবে, আমি মানিকবাবুর সঙ্গে সবসময় থাকবো। রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? আমরা খুব কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা খুশি থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে। রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা Already resignation
are submitted to the Honorable Governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে আপনারা মেনে নিয়েছেন সমর্থন করেছেন প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন আমরা সমর্থন করেছি নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন ক্ষোভের আমরা ক্ষোভ কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা কিছু থাকতে পারে বাট দলের সিদ্ধান্ত সর্ব ঠিক আছে খালি গাড়ি হলেও কাজে লাগলো
আমরা গড়ে তুলতে পারবো এবং ভালো হবে। অনেক বেশি হঠাৎ করে ইলেকশনের প্রাক মুহূর্তেই কেন? নিশ্চয়ই না, এটা ভারাক্রান্ত হওয়ার কিছু না। খুশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরানো না, সরানোর জন্য খুশি না। দল যখন যে সিদ্ধান্তটা নেয় সেটাকে ভালো মনে হয়। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি বিপ্লব কুমার দেবজি থেকে অনেক কিছু শেখার আছে না। আজকে ওনার থেকে অনেক কিছু শিখলাম, দেখলাম খুব কত সুন্দরভাবে উনি এই সিদ্ধান্তটা। যদি উনি সুন্দরভাবে কাজ করেই থাকেন তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্তটা ইলেকশনের প্রাক মুহূর্তে কেন? সংগঠনের হয়তো ওনার আরো বেশি প্রয়োজন, সেটা সময়ে বলবে সংগঠন। কারণ ওনার সুদক্ষ নেতৃত্বে কিন্তু আমরা 2018 নির্বাচনে লড়াই করেছিলাম এবং বিপুল ভাবে আমরা সেটা নিশ্চিতভাবে এটা আমাদের প্রদেশ সভাপতি বলতে পারবেন। আমরা তো একটু নিচে আছি, প্রদেশ সভাপতি বলতে পারবেন। দেখুন আমি একটা কথা বলবো, যা হয়েছে দল সর্বোপরি সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এবং দলের সেই সিদ্ধান্তকে আমরা টপ টু বটম কিন্তু আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় নির্বাচনের মধ্যে কতটা চাপ ফেলবে? দেখুন এটা স্বাভাবিক, হয়তো কেউ ব্যক্তিগতভাবে একটু কষ্ট পেতেই পারে, হয়তো উনি কষ্ট পেয়েছেন, সেটাই অন্য কিছু না। হয়তো ওনারা একটু কষ্ট পেয়েছেন, একটু বহিঃপ্রকাশ হয়েছে, সেটা অন্য কিছু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা রাজ্য স্তরের নেতৃত্ব, তারা কি আগাম এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন? না দেখুন, আভাসের কিছু নেই, আমাদের আভাস পাওয়ারও কিছু নেই। দল যখন যেটা সিদ্ধান্ত নেয়, আগামী দিন হয়তো এরকম হতে পারে আমিও থাকবো এই জায়গায়, তখন ওটাকেও মান্যতা দিতে হবে। দল ভালোর জন্য, দলকে শক্তিশালী করার জন্য, সরকারের ভালোর জন্য দল অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু আপনার মনে হয় না যে 23 নির্বাচনে খানিকটা হলেও প্রভাব ফেলবে এটা? প্রভাব ভালো ফেলবে, সেটা মনে হচ্ছে ভালোই হবে। কারণ বললাম না বারবার, দেখুন ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা মিডিয়া থেকে তো অনেক সময় বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে, 1 মিনিট বলা হয়েছিল যে ক্রস ভোটিং হবে। অনেকে পেছন থেকে ছুরি মেরেছিল ক্রস ভোটিং করার জন্য। হয়েছে কি কোনো ক্রস ভোটিং হয়নি, সেটা হুইপ ছিল। এটা আমি বলছি দলীয় সিদ্ধান্ত। আমি তো আবারও বলছি, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মানতে হবে। অনেক বিধায়ক রাজ্যের বাইরেও আছেন, যারা ত্রিপুরাতে আছেন এখানে প্রায় 27 বাকিরা কেন আসেননি? রাজ্যের বাইরে রয়েছেন অনেকে গ্রামীণ এলাকা থেকে পৌঁছতে পারেন। সবদিকে উন্নয়নের জ্বর বইছে, কিন্তু এখন এই পর্যায়ে মুখ্যমন্ত্রী চেঞ্জ করার মানে মেইন উদ্দেশ্যটা কি? তো সেটাই বলবো, তার কারণ কি, প্রস এন্ড কন, সেই জিনিসগুলো তো এখন আমরা চর্চায় বসিনি। নেতৃত্বরা এসছেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত, সেটাকে ভেন্টিলেট করা হবে। আমিও তাদের মতো একজন দলীয় কর্মী। প্লিজ আপনি বলুন কি বলছেন। আমি তো দিয়ে রাখছি। দল কখন কি সিদ্ধান্ত হবে নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলে নেবে, সেটা দলের সিদ্ধান্ত। যারা আপনারা দলে রয়েছেন তারা মেনে নিয়েছেন ব্যাপারটা? দেখুন আমি আবার বলেছি, ডোন্ট ইনভাইট এনি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দল আমরা করি, দলের সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত চলে আসে যেগুলো আমাদের মানছে। এখানে ব্যক্তিগত মতামত সেখানে স্থান পায় না, যখন দলীয় সামগ্রিক সিদ্ধান্ত যখন ইমপ্লিমেন্টেশন। তো নেতৃত্বরা এসছেন, কথা বলার পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কি সিদ্ধান্ত যে মানে কাজ করেছে আমাদের। কেন্দ্রীয় নেতৃত্ব তো খুব প্রশংসা করছিলেন বিপ্লব কুমার দেব, নিশ্চয়ই এখনো করছেন। নিশ্চয়ই বিপ্লববাবুকে অন্য কোনো দায়িত্ব দেবেন, বড় দায়িত্ব নিয়ে যাবেন, বা বিপ্লববাবুকে সাংগঠনিক কোনো দায়িত্ব দিতে পারেন, সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি।
তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা আপনাদের আজকের বিরোধীরা যারা রয়েছে, মুখ্যমন্ত্রীর তারা কিন্তু পরিবর্তন 88 থেকে 93 যে ঘটনাটা ঘটেছিল অনেকেই কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড, 93 আর আসবে না। দুজন ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না। পেছনের দরজা দিয়ে, এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকারকে। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার সেটা হতে পারে। তো এখন দলের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই একের পর এক সিদ্ধান্ত নিতে হবে। তারপর আপনারা সবাই জানবেন, রাজ্যের প্রতিটি জনগণ জানবে কেন এই সিদ্ধান্ত। সর্বশেষ কি বলবেন, এটা কি দেশকে সামনে রেখে রণকৌশল হতে পারে? দলীয় সিদ্ধান্ত, দল নিশ্চয়ই হোম মিনিস্ট্রি বা ভারতীয় জনতা পার্টি কোথায় কখন কি রণকৌশল করবে। উত্তরপ্রদেশে বলেছিল যে সবাই বিজেপি হারছে, আবার দ্বিতীয়বার যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে। উত্তরাখণ্ডে বলছে হেরে গেছে, যে মুখ্যমন্ত্রী আউটগোয়িং হেরে গেছেন ওনাকে আবার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। মণিপুরে আমরা এসেছি, গোয়াতে এসেছি। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচন এসছে, অনেক রণকৌশল করবে, এটা রণকৌশলের একটা আপনাদের বিরোধীরা যারা রয়েছে, তারা কিন্তু 88 থেকে 93 যে ঘটনাটা ঘটেছিল অনেকেই কিন্তু অনেক উৎফুল্লিত। দেখুন 93, 88 সেটা পাস্ট ইজ ডেড, 93 আর আসবে না। ত্রিপুরা রাজ্যে 93 আর আসবে না। পেছনের দরজা দিয়ে, এটা তো পেছনের দরজা দিয়ে হয়নি, রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার কংগ্রেস সেখানে ফেলেছিল নিজের সরকার। আর এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি যাতে সরকার বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন দেবের যে জনপ্রিয়তা, সেইটা নিরিখে আপনার কি মনে হয় যে একটা বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ? আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সভাপতি হিসাবে আমাদের কেমিস্ট্রি এত স্ট্রং ছিল, এই বন্ডেজ সারা জীবন থাকবে এবং আপনারা দেখবেন কিভাবে আমরা কাজ করছি সবাই মিলে। ওনার নেতৃত্বে আমরা নিশ্চয়ই কাজ করব। স্যার আপনার প্রতিক্রিয়া। মানিক শাহ মহোদয়কে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। উনি একজন ভালো ব্যক্তি এবং সাধু মানুষ, তার জন্য পার্টি ওনাকে সভাপতি বানিয়েছিল এবং সভাপতিকে নাতে উনি ভরপুর কাজ করেছেন। লোকাল বডি ইলেকশন হয়েছে, ওনার নেতৃত্বে আপনি দেখেছেন সমস্ত সব কটা সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। আর আজকে যে নতুন দায়িত্ব নিতে চলছেন না, বিধায়ক দলের নেতা চুনেছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি আশা করি যেই কাজগুলো আমি শুরু করেছি মানিকবাবু সেগুলোকে আরও ত্বরান্বিত করবে। পার্টি এবং সরকার দুয়োকে শক্তিশালী করার এখন ওনার কাছে দায়িত্ব। আর আমাকে যা যা করতে হবে, সংগঠনের দিকে যা যা করতে হবে, সরকারও যেটা করতে হবে, আমি মানিকবাবুর সঙ্গে সবসময় থাকবো। গোটা রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? আমরা খুব কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা কিছু থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে। গোটা রাজ্যের যারা সাধারণ কর্মীরা রয়েছে তারা Already resignation submitted to the honorable governor and will be already received. আপনারা কি মেনে নিয়েছেন এই সিদ্ধান্তকে? আপনারা মেনে নিয়েছেন? সমর্থন করেছেন, প্রস্তাব রেখেছেন ডক্টর মানিক শাহের নাম। মাননীয় জিষ্ণুদেব বর্মাজি সমর্থন করেছেন, আমরা সমর্থন করেছি। নতুন কিন্তু আপনারা মর্মাহত মনে হয়েছে কেন? আমরা খুব কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বা কিছু থাকতে পারে, বাট দলের সিদ্ধান্ত সর্বোপরি। ঠিক আছে।
বিজেপি এমএলএ রংনি ককচা পান্ডা পাইমানি ইয়াগুলো পাইথাগো ডক্টর মানিক সাহানো খ্লাইজাকা হাস্তেনি কেতাল সিএম হাস্তেনি কেতাল মন্ত্রী অক্রানো খুমিয়াফারি লামজাক সগৈনা হারকা কেচাম মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব আবা হাইকেনো কেতাল সিএম নরিশা কান্ডওই লামজাক সগৈনা হারকা হাক্তর বিজেপিনি জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র यादव হাক্তরনি মন্ত্রী প্রতিমা ভূমিকদে বিজেপি সেন্ট্রাল কমিটিনি সেক্রেটারি বিনুক টাউদে আকসং বিজেপিনি যত এমএলএ রক ডক্টর মানিক সাহানো হাস্তেনি মন্ত্রী অকরা খ্লাইমানি খাফুরজাক মুক্ত বুমানি ইয়াগুলো চা সালহর মন্ত্রী সভা স্নামনানি সানमुक्ति साननानि बागै राजभवनाव थाङै हास्ते फानिथानि रिसलिउसन याफारि रेखा डक्टर मानिक साहा आजराव बिनि लगिव तंखा केचाम मन्त्री अकरा बिप्लब कुमार देव मन्त्री प्रतिमा भौमिक हास्ते बिजेपिनि प्रभारी विनोद शंकर आकसं कक्टमा थुमनाय रकबाय कक साननानि थाङै हास्तेनि केचाम मन्त्री अकरा बिप्लब कुमार देव साका बदलनि तैदुल थानि डक्टर मानिक साहा खालगै सामुंख्लायमानि हाइकेनो हास्तेनि मन्त्री अकरा अंगै लुकुरंनि सामुंथाय मानथायनो सुफुंगै रिनाय डक्टर मानिक साहा हनै आदरणीय डॉक्टर मानिक शाह महोदय के আমরা অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। উনি সংগঠনে যেভাবে কাজ করছেন এজ এ স্টেট প্রেসিডেন্ট के नाते और ঠিক সরকার পরিচালনা সুদক্ষতার সঙ্গে উনি রাজ্যবাসীর সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন, এটা আমাদের সবার পূর্ণ বিশ্বাস রয়েছে। ওনার বিগত দিনের কাজকর্মগুলো তা প্রমাণিত করে আমাদের সমস্ত এমএলএরা একজোটে মানিকবাবুর প্রস্তাব যখন আমি করি সবাই সহমত পোষণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্সেস আর সেটা সেইভাবেই আজকে প্রমাণিত হয়েছে। এবং আমি আবারও ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেই কাজগুলো আমি শুরু করেছি সেগুলোকে কম সময়ের মধ্যে কিভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকার স্কিমগুলো রয়েছে, এটাই ওনার মূল দায়িত্ব হবে আর উনি এদের সাথে কাজ করতে সক্ষম হবে। স্যার, যদি প্রত্যেকে সহমত পোষণ করে থাকে তবে এই সিদ্ধান্ত গৃহীত হবার পরে কেন বাকবিতণ্ডা এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? দেখুন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয় পার্টি সর্বোপরি, এক দুইজনের ব্যক্তিগত মত থাকতে ব্যক্তিগত মতের সেখানে জায়গা নেই, জায়গা পার্টি, যেটা বললাম বিজেপি পার্টি উইথ ডিফারেন্সেস। তো সেই জায়গাতে পার্টি সর্বোপরি, সংগঠন সর্বোপরি, বিপ্লব দেব আছে, সংগঠন আছে বলে, তো সংগঠন সর্বোপরি ইক্কা দুক্কা এই ধরনের নিজের বিষয় রাখতেই পারে। তো সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন তাকে কিভাবে সংযত করতে হয়, কিভাবে কাজ করতে আমরা জানি। নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে? নতুন মন্ত্রিসভা কালকে শপথ নেবে, কাল 11:30 বাজে, কাল 11:30 নাগাদ এখানে হবে এবং তার তৈরি সরকারের তরফ থেকে। মন্ত্রিসভায় কি নতুন পরিবর্তন আছে কি? ও তো কালকে দেখবেন। স্যার, দেশের নির্বাচনের আগে যে আজকে সিদ্ধান্তটা হলো সেটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? তো 23-এর নির্বাচনকে সামনে রেখা যখন আমি সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি, তো 18তে যখন সরকার এসছে তো 23-এও সরকার আসবে। কার্যকর্তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? কার্যকর্তার প্রতি আমার এটাই বার্তা দেবে, পুরো ঊর্জার সঙ্গে নামো। যেভাবে আমি 16 থেকে প্রদেশ সভাপতিকে নাতে কাজ করা শুরু করেছিলাম, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে একদম প্রদেশ স্তর পর্যন্ত, এবার সমস্ত কার্যকর্তাদের সঙ্গে যাব, চষে বেড়াবো এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে নিয়ে এবং পুরো সংগঠন, কেন্দ্র এবং রাজ্য সংগঠন, যেভাবে অমিত ভাই সাহের নেতৃত্বে আমরা 2018-তে এই ঐতিহাসিক জিত হাসিল করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নাড্ডাজির নেতৃত্বে আমরা নিশ্চিত এর চাইতে অনেক বেশি সিট নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার। 2023-এর নির্বাচনের আগে এই মানে হঠাৎ মুখ্যমন্ত্রী পদ থেকে আপনি পদত্যাগ করলেন, এটি একটু নামাও না, এটি একটু নামাও না। আমার কাছে আমার বড় বিষয় হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। তো সংগঠন থাকলে আমি কোনো গ্যাজেটেড অফিসার নই, বিউরোক্রেট নেই। সংগঠন থাকলেই সরকার থাকবে, সরকার থাকলে বিপ্লব দেব থাকবে এমন নয়। সরকার বানানোর জন্য অর্গানাইজেশন চাই।
তো সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে আমার প্রয়োগ যদি সংগঠনে ভালো হয়, তার জন্য সরকার তৈরি হয়, তো সেটাই করা উচিত, আর পার্টি সেটা নির্ণয় করে। তো হঠাৎ করে কেন মন্ত্রিসভার পরিবর্তন করা হলো বা আপনি পদত্যাগ করলেন? বিজেপিতে যখন হয় এমনভাবেই হয়, অন্য দলের মধ্যে ঢাকঢোল পিটা হয়, সব কিছু জানা হয়। বিজেপিতে দেখবেন যখনই কোনো সিদ্ধান্ত হয় ও সার্বিকভাবে নির্ণয় হয়, আর এভাবেই হয়, এটা নতুন হয়। কেন্দ্রীয় নেতৃত্ব আপনার উপর আস্থা রাখতে পারছিলেন না, এই বিষয়টা কি কোথাও রয়েছে যার জন্য এই নির্দেশটা? কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা কি আপনার উপর ছিল না, বা আপনি অনেকটাই ভাবুক হয়ে পড়েছিলেন? দেখুন, ভাবুক তো ভাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা পারিবারিক লোক, ফ্যামিলিয়ার, আমরা কমিউনিস্ট পার্টির মতো মেকানিক্যাল নয়। তো স্বাভাবিকভাবে আমি যেই জায়গাটাতে কাজ করি, সেই জায়গাটা, সেই কাজটার জন্য মায়া মমতা থাকে প্রত্যেকের। যদি আমি বলি যে না এটা মিথ্যে, এটা হয় না, তাহলে আমি লগন সে কাজ করি, লগন সে কাজ করেছি, সেটা প্রমাণিত করে। আমরা ভারতীয় ভাই, ইমোশনাল তো হবই, এর মধ্যে নতুন কিছু তো নেই। পরবর্তীতে আপনাকে আমরা কোন পদে দেখব স্যার? পরবর্তীতে আপনাকে কোন পদে দেখব? পরবর্তী সময়ে কি পদে দেখবে আর কি পদে কাজ করব, সেটা আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী অমিত জেপি নাড্ডাজি তয় করবেন। নতুন মন্ত্রিসভা কতজন সদস্যের হবে? আপনি কি বিজেপি রাজ্য সভাপতি পদে ফিরে যাবেন কোনোভাবে? নেই, সেই দায়িত্ব কি হবে সংগঠন তয় করবে, আমি তয় করতে পারি না। ভারতীয় জনতা পার্টিতে সর্বোপরি রাষ্ট্রীয় অধ্যক্ষ তয় করবেন, আর অর্গানাইজেশনের মধ্যে যেটা সঠিক সেটাই করবেন। স্যার, যখন আপনার সঙ্গে সুদীপ রায় বর্মনের অনেকটা বেশি ইনফাইটিং চলছিল, তখন আপনি এই সিদ্ধান্তটা নিলেন না, কিন্তু আজকে এই মুহূর্তে যখন আপনি অনেকটাই স্টেবল, আপনার সরকার অনেকটা স্টেবল ছিল, তো স্টেবল বলে তো সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠনে কাজ করতে হবে। আনস্টেবল ছাড়বো তো কে রাখবে? আপনি তো বলছেন এখন স্টেবল হয়ে গেছে। স্টেবল হওয়াতে, এখন স্টেবল যখন হয়ে গেছে, বিপ্লব দেবে ফিল্ডের দরকার আছে। স্টেবল না থাকলে আমি বসতাম। কোন বিধায়ক চোখের জল ফেলছেন আপনার জন্য, কোন বিধায়ক বিদ্রোহ করছেন, সাধারণ কার্যকর্তারা এটা কিভাবে নেবে, কি বলবেন? ইমোশন আমাকে ভালোবাসে, সংগঠনে কাজ করি, আমার সঙ্গে কাজ করে, ইমোশনস তো আসবেই। আমি তো ইমোশনাল হই, তার জন্য আমাকে কার্যকর্তা আমাকে ভালোবাসে, কার্যকর্তারা চায় যে নেই ওই দৃষ্টিতে থাকুক, ওই আলাদা আলাদা দৃষ্টি থাকে। স্যার, মুখ্যমন্ত্রী পরিবর্তনে কোনো 2047 মিশনের কোনো ধরনের পরিবর্তন হবে কি? Phiaba Dr. Manik Saha Emilia ni bagai Montri Okra engai barja naharmani yaglok khajak jorani bisingo jeba kaisa ajok thaya batai keplai engnani nangnai aba hai tongkhora rajakhar aguli kaini bukcha ajok thaini bisingo jeba kaisa ajok thaya batai nai Dr. Manik Saha aba haino nukjakha paithako srai srai mangpli side. হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন স্যার? দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি।
এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরে তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित हो। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গায় ফিট নেই। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি, और আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, और তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য।
তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরে তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित हो। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएंगे। যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব তো সব জায়গায় ফিট। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই শাহজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টির সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে, সামনে 23-এ ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরেও তো আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে। যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য
আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত संगठन लाभान्वित। श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेंगे। और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं, पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के। शुभ नवबर्ष সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। खुलुमखा आं साइना रुपनि नरक जतन न लामसगो चिनि ताबुकसाक जरानि कब्र ककनुमाओ पुइलान फाइदिनाले फिरनो तिनि ककनुमा बखरर आसक थै बांग्रवै जतन न थानसाके दाक्ति दाक्ति रिक्रुट थाइनानि ते अमरलाइ जा कैंडिडेट अफ थिनांनि ककना वानसगै दाक्ति दाक्ति बरंनो रिक्रुट थाइनानि सानमुंग चा साला मंत्री रतन नानि नक बुस्तांग हादुमानि फुलुंलाइखा टेट पास खाइजाक रोंस्रोंनाय द पाठको असमताइनि सका गिसा गिसाके जतन न रिक्रुटमेंट खाइनानि चाइटक दाकनाय हने मंत्री कक्रमानि बाय इफिलि थांबाखा टेट पास खाइजाक रोंस्रोंनाय द First Solo TSF Sodor East Divisional Committee te Khumlu Unit ni Saktan Mumbai Khumlu ni Nuai Auditorium Hall Nogo Khlaijaka First Pressure Social Midcam Cultural Program Chati Kathar Musani Pandano Chengsai Rakha TTA DC ni Chairman Masang Jagadish Debarma Manjaka MDC Umar Songor Debarma TSF ni Katam Ozama Manok Debarma te Bishojit Kolai Akosha Belai kirima sinja tongkhor tongo gonda sora bukastini shakamnok ni muktang tongkhor shakamnok kesamni bagai bai kelai jefru phano mungsa sekotor pati mung pati mano shakamnok kobangwa biti bulai tong phano kombol kobong tei kri bed cover tei aboro kari bonugui makha twak botonno khoboi tei bokobangma hamia mani rokhi klaija Asal hakotoni Menteri Pertama Bumi ki thani Deputy Sangyafar ke AC Mursani Ozamaro asal AC Mursani tangphang tutontas ni tuidul Mumbai hakotoni Menteri Pertama Bumi ni Rajakha Ogli ni official thangai borok ni salmung tuye Deputy Sangyafar laikha Salo hasteo phaisok paikha bicycle by Bharat hakotor belainani ongkhornai Bihar haste ni sikla bini mung Diraj Kumar bebagai kaisi tham haste berainai mani yagulo tabok Tripura haste baikhe kaisi bring mani koktoma
Pasaro Rajaka Oglini Krishnanagar Sorchongo Asram Amchai Visit Klaika MC ni Mayor Deepak Majumdar Visit Klaima Jarao Bini Logio Tongkha 17 Ward ni Kabangma Councilor Rokte Amchai ni Lukuro Asala 17 Ward ni Kabangma Dren Rok Berai Naiman Yakolo Amchai ni Lukurok no Kok Sana Thangai Busnang Salo Datino Chengjak Nai 17 Ward ni Nangmani Samung Gotang Rok Khani Shaka MC ni Mayor Deepak Majumdar Tabu Kokto Masukroboy Asok Thaibang Rowoi Jotono Tanzake Dakti recruit Kainani Te Omorlaja candidate of Tinang Nikok na Wansogai Dakti Borong recruit Kainani Shan Mungo Cha Sala Monti Rotonanda Ninok Buskango Kadumani Funu like a Ted Pass Kajak Rungstrong Nido Patogo Osamotani Saka Gisa ke Jotono recruitment Kainani Chaitok Jaknai Hene Montri Kok Romani Bai Kifili Tangvaka Ted Pass Kajak Rungstrong Nido TET exam pass claiman iya golobo tabu 2021 bisio TET pass claine rokno sebok tlaya ko haste hafang aboni bagai asok thaibang roi jotono no thansake dakti recruit clainani te omolaja candidate rokni thinang ni kokno wansogai dakti borokno recruit clainani shan mungo cha salo haste ni rung mantri roton landa ni nok buskango khadumani funok laika TET pass claijak nung sungnai ro kokuma makeno faisok paka police state tsr khadumung funok dai rokni shan mung Dakti borokno pass certificate mani loge tlangnani nangnai sebok honoi নমস্কার আমরা 2021 সনের টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থী আজকে আমরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষা দপ্তরের রতনলাল স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি আমাদের সাক্ষাৎকারের মূল বিষয় ছিল আমরা যারা টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে আমরা বারবার আমাদের এই দাবিটা করছি এই কারণে সারা রাজ্যে শিক্ষকের প্রচণ্ড ঘাটতি রয়েছে এবং এই রাজ্যের সরকার 2019 সালে এ রাজ্যে ওপেনসারে একটা এক্সাম অনুষ্ঠিত করেছে ওই এক্সামের মূল লক্ষ্য ছিল এই রাজ্যের মধ্যে বিশাল সংখ্যক শিক্ষক ঘাটতি 12,222টি শূন্যপদ ছিল এই শূন্যপদ দেখিয়ে কেন্দ্রীয় সরকার থেকে ছাড়া আনে শিক্ষার যাতে উন্নয়ন করা যায় তার জন্য টেট এক্সাম অনুষ্ঠিত হয়েছিল ওই এক্সাম থেকে 1194 জন টেট 1 টেট 2 পাস করেছে এবং বাকি শূন্যপদগুলো রয়ে গেছে কিন্তু এই মুহূর্তে রাজ্যের সরকার বলছে শিক্ষা দপ্তরে শূন্যপদ নেই তার জন্য আমরা জোরালোভাবে মিডিয়ার মাধ্যমে এবং এই রাজ্যের শিক্ষিত অংশের জনগণের কাছে আবেদন রাখব সবাই আমাদের পাশে থাকুন আমাদের স্বার্থে নয় এই রাজ্যের শিক্ষার স্বার্থে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যাতে করে এই রাজ্যের সরকার আমরা জানি রাষ্ট্রবাদী সরকার এই রাষ্ট্রবাদী সরকারের যে চিন্তাধারা তাকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে গেলে প্রথমে শিক্ষা প্রয়োজন সেই জন্য আমরা বারবার দাবি করছি আমাদের সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করে পাইথাগো টেট পাস খাইজা ক্যান্ডিডেট রকনি বিসিঙ্গ খরক দকনি কাইসা বদল বরকনি সানমুংনো তৈয়ে হাস্তেনি রং মন্ত্রী বে কক সালাইনানি বাগै बिनि नग हाबखा কক सालायमानि यागुलो असामतानि सकां किसा जतन रिक्रुटमेंट खालायनानि चाइटक जाकनाय हने কক रमानि কক साबायखा मन्त्री बै मालायनाय टेट पास खालायजा क्যান্ডিডেट रक আমরা যারা এখানে এসেছি 2021 টেট পাস ক্যান্ডিডেট আমাদের প্রথম থেকে দাবি ছিল যে আমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট বাড়ি একসাথে নিয়োগ করা এই এত সব এবং শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বা বিভিন্ন এমএলএ সরকারের ওনার সবার সাথে আমরা যে যার মতো করে আমাদের দাবি নিয়ে কথা বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত এত কিছু বলার পরও এখন পর্যন্ত আমাদের টিআরবিটিতে কোনো শংসাপত্র পাইনি এবং আজকে যে এখানে এসেছি শিক্ষা স্যারের সাথে এই ব্যাপারে একটা সুরা হয়েছে আর পাশাপাশি গত মাসের 20 তারিখ যে প্রেস মিটিং হয়েছিল সেই প্রেস কনফারেন্সে শুধুমাত্র এলিমেন্টারিতে নিয়োগের 600 পোস্ট অ্যাপ্রুভ হয়েছে 280 আর 320 টিয়ার 1 টিয়ার 2 মিলিয়ে কিন্তু পাস করা হয়েছিল 3684 টিয়ার 1 টিয়ার 2 মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত শুধু 600 পোস্ট বলতে অ্যাপ্রুভ হয়েছে আর আজকে এর আগেও বারবার যাচ্ছি আর আজকে এই টিয়ার পাসের এটা কথা ওনার সাথে বলেছিলাম শিক্ষামন্ত্রী স্যারের সাথে উনি আমাদের সামনেই 15 সাথে কথা বলেছে সবটাই আমরা শুনতে পেরেছি আর এতটুকু মানে উনি বলেছে যে আগামী 17 তারিখ টেট শংসাপত্রের যে নোটিফিকেশন দেওয়া হবে সেটা দেওয়া হবে ওয়েব লিঙ্কে টিভিটির ওয়েবসাইটে দেওয়া হবে আর 19 বা 20 তারিখ থেকে আমাদের শংসাপত্র আমরা হাতে পাঠাতে পারি আগামী এই মাস 24 তারিখ পর্যন্ত আর এরপরে এই জব ফর্মের নোটিফিকেশন দেওয়া হবে তারপরে জব ফর্ম ফিল আপের পর এরপর গভর্নমেন্ট প্রসেস যাওয়া হবে তা আর এটা আর নিয়োগের ব্যাপারটা যে 600 পোস্ট ছিল এখানে অনেকে আজ উপরিত হয়ে গেছে বা অনেকে হওয়ার পথে ওনার সাথে কথা বলার পর উনি বলেছে
যে আগামী মানে উনি যতটুকু স্ট্যান্ড ওনার স্ট্যান্ড ভিউ পয়েন্টে যেটা বলেছে যে ধাপে ধাপে এই আগামী কিছু সংখ্যক কয়েকদিন পরে অথবা ওনার ইচ্ছা আছে আর অর্থ দপ্তরের যে অনুমোদনটা সেটাও ওনার পেতে হবে, কারণ বাস্তবিকভাবে ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে করতে পারবেন। উনি সেটা বলেছে যে এই ধাপে ধাপে আমাদের সবগুলোই উনি পূজা লাগার চেষ্টা করবে নিয়োগের ব্যাপারে, জাস্ট এতটুকুই। আর আশা করি এবং সিএমএস তার সাথে আমরা এর আগেও অনেকবার অ্যাপয়েন্টমেন্টের জন্য বলতে আমরা যেটা দিয়েছিলাম ওনার ব্যস্ততার কারণে আমরা পাইনি। হয়তোবা আশা করতে পারি যে সিএম স্যারের সাথে, কারণ সিএম স্যারও আমাদের ব্যাপারে আমাদের নিয়োগের আপনার দৃষ্টিগোচর আছে ওনার নজরে, তার জন্য যদি সিএম স্যারের সাথে আমরা দেখা করতে পারি সেটাও আমাদের পক্ষে ভালো হবে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই। পাইথাগো সাক বাইথাं हास्टेलनि रोंमन्त्री असामतानि सकां गिसा गिसागे जतन रिक्रुटमेन्ट खालायनानै चायतकजाकनाय होनो कक्रमानि खानावै गिफिलि थांबायखा टेट पास खालायजाक रोंस्रोंनाय र राजाखौ आवगुलिसमी प्रडक्टनि कक्थुम चिनि खरा फार्स्ट हल TSF सदर इस्ट डिविजनल कमिटी ते खुमलुं यूनिट नि सालथान मुंबाई खुमलुं नि नुवाय ऑडिटोरियम हॉल नगो खलायजाखा फार्स्ट प्रेसार सोशल मीट कम कल्चरल प्रोग्राम जाति गोथार मुसंगि पांदानो चेंसाय रखा TTADC नि चेयरमैन मोसां जगदीश देबबर्मा मानजाखा MDC उमाशंकर देबबर्मा TSF नि गोजाम अजामा मानव देबबर्मा ते बिश्वजित कलाई आकर्षण TSF सदर इस्ट डिविजनल कमिटी ते TSF खुमलुं यूनिट नि सालथान मुंबाई फार्स्ट हल खुमलुं नि नुवाय ऑडिटोरियम हॉल नगो खलायजाखा फार्स्ट प्रेसार सोशल मीट कम कल्चरल प्रोग्राम पांडाव नारवे अग्रा अंगै मानजाखा TTADC नि चेयरमैन मोसां जगदीश देबबर्मा मानजाखा MDC उमाशंकर देबबर्मा TSF नि गोजाम अजामा मानव देबबर्मा ते TSF नि गोजाम हास्ते आसुफां बिश्वजित कलाई आकर्षण जाति गोथार मुसंगि पांडानो चेंसाय रखा TTADC नि चेयरमैन मोसां जगदीश देबबर्मा आबुनि स्टेज सकां फार्स्ट सालफुंगो बदलनि बानाति शाखा TSF नि हास्ते आसुफां बिशु कुमार देबबर्मा ते हास्ते तांफां जिहन देबबर्मा जोंसिनि लाइफुमा सायमानानि आमा बेलाय सोंनांखुगु जे बरक जे दफा लाइफुमा सायमैया आ जाति कमानो लामाव थांगु हारि बागै जों लाइफुमा सायमाना नांनाय लाइफुमानो सिना नांनाय लाइफुमा सैमानि बिसिंतै जों सोलोङै बुसकांवा आगुय थाना नांनाय जों सायमानो 1968 25-26 अक्टोबर आज जरवा TSF संघ जाखा चंपकनगर अब हाइकेना आफ्रुनि संखनागा फर्स्ट प्रेसिडेंट सिनि बरम गोनां सिनि थैथांनाय आसिसन दांगावा बुथार जानाय सिनि सार सुकुमार